বিভিন্ন মহলে জানিয়েও কাজ হয়নি। হয়নি বিপজ্জনক স্কুল বিল্ডিং এর সংস্কার। গতকাল ছাদ ভেঙে পড়ে হুগলি জেলার বলাগড়ের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ইছাপুরের নিশ্চিন্তপুরে। আজকে ওই স্কুল বিল্ডিং অবিলম্বে মেরামতের দাবিতে ওই স্কুলের সামনের রাস্তা অবরোধ করেন অভিভাবক ও অভিভাবিকারা। দেখে নেব সেই ছবি। ব্যুরো রিপোর্ট, খবর বলাগড়, স্কাই নিউজ ইন্ডিয়া। এখানে আপনারা অবরোধ কেন করেছেন বলুন? এখানে স্কুল ভেঙে গেছে, স্কুল দেয়নি, আমাদের বাচ্চারা পড়বে কোথায়? আর কালকে তো ভিডিও থেকে এসে তিরপল দিয়ে গেছে, তিরপলের তলায় বাচ্চারা পড়তে পারে? তার জন্য আমরা বাচ্চারা স্কুলে দেবো না। ভিডিও আসুক, আমরা বাচ্চাদেরকে সব বাড়ি নিয়ে চলে যাব, কারণ এখানে ভেঙে গেছে স্কুল। যে তিরপলটা এখানে রেখে গেছে সে কোথায় আছে? মাথায় পড়তো যে ইটগুলো ভেঙে আমাদের বাচ্চা যদি ক্ষতি হয়ে যায়, বাচ্চা দেবে কি আমাদের? এমনকি আমাদের এখানে সবাই ভিডিওকে জানিয়েছে আমরা বাচ্চা দেবো। তিরপল দিয়ে গেছে, এই তিরপলে কি বাচ্চারা পড়তে পারে? আপনারা বলুন, আপনারা এর ব্যবস্থা করুন, না হলে এই অবরোধ এখানেই থাকবে। উনি তো লিখিত কিছু জানায়নি, যে লিখিত দিয়েছে যে বিল্ডিংটা হবে কি কিছু, সেটা পর্যন্ত উনি জানায়নি। তিরপলের নিচে কোন বাচ্চা ক্লাস করে? বাচ্চাদের মাথায় যদি পড়ে ভেঙে যায় তখন কি সরকার থেকে এসে বলবে বাচ্চারা মারা গেছে 1 লাখ দেবো 2 লাখ দেবো? আমরা 1 লাখ 2 লাখ নিয়ে কি করবো? আমাদের যদি বাচ্চাই না থাকে তাহলে আমরা টাকা নিয়ে কি করবো? অবশ্যই আমাদের স্কুলটা করে দেওয়ার দায়িত্ব দরকার। আমাদের স্কুলটা যেন করে দেওয়া হোক বা লিখিত করে দেওয়া হোক, তবে আমরা এই অবরোধ বন্ধ করবো। আচ্ছা, যদি উপর থেকে কোনো লিখিত না আসে তাহলে আপনারা কি বাচ্চাদের স্কুলে পাঠাবেন? কেউ বাচ্চারা স্কুলে পাঠাবেন? কালকে থেকে কেউ কোনো বাচ্চা স্কুলে পাঠাবেন না তো? মাস্টারদের বলে দেবো যেন স্কুলে না আসে। না, মাস্টারদের স্কুলে আসুক, আপনারা কেউ বাচ্চা পাঠাবে না। থ্যাংক ইউ। বাচ্চা যদি কিছু হয়ে যায়, সরকারের ভবিষ্যৎ তো নষ্ট হোক, তাহলে ভবিষ্যৎ তো নষ্ট হোক। যেমন সরকারে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, তো আমাদের স্কুলটাই যদি ভালো না থাকে তাহলে আমরা বাচ্চাদের পড়াবোই বা কি করে? বাইরে বসতে হয়, আর বর্ষাকালে আমাদের মাথায় জল পড়ে। কিছুদিনের মধ্যে আমাদের মাথায় হয়তো ছাদ ভেঙে বসতে পারে, আর দেওয়াল দিয়ে জল গড়িয়ে পড়ছে, তাই আমরা কোনো মতে বসতে পারছি না। ছটা ক্লাস আমরা ঠিকভাবে ক্লাস করতে পারছি না। এবার এরকম যদি ঘর না পাওয়া যায় আমরা স্কুলে আসবো। আমার নাম সনিষ্ঠা। কোন ক্লাস? জল পড়ছে, ছাদ ফেটে গেছে, আমাদের স্কুলের ছাদ আরো 2 তলা ছাদ করতে হবে, নাহলে আমরা স্কুলে আসবো না, নাহলে আমাদের রাস্তায় বসতে হবে পড়তে। আমরা এক দিন গাছের তলাতেও পড়তে বসি। এইভাবে তোমরা দিন কাটাচ্ছ? আচ্ছা, তোমার নাম? রাজি দাস। ক্লাস 5। 1947 সালে আমাদের এই স্কুলটা হয়েছে, সেই থেকে সব লোকই পড়াশোনা, মানে অনেক ছেলেপেলে অনেক বাচ্চাই পড়াশোনা করেছে। আর সেই থেকে আমাদের এই ঘরের কোনো ডেকোরেশনও হয়নি, কোনো কিছু করা হয়নি, ঘরটা এভাবেই রয়েছে। আজকে পরিস্থিতি ঘরটা ভেঙে পড়েছে, আমাদের ভিডিও বানাতে খবর দিয়েছিলাম, তিনি এসেছেন, দেখে গেছেন। আমরা চাইছি যে এই ঘরটা একটু তাড়াতাড়ি সুস্থভাবে ভালোভাবে মেরামত করে দিন, যাতে আমরা আমাদের বাচ্চাদের পাঠাতে পারি। আমাদের এইরকম ঘর ছাদ ভেঙে পড়া, এতে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের মানে সুরক্ষিত পাচ্ছি না, আর আমরা পাঠাতেও পাচ্ছি না। ওরা যে সুরক্ষিতভাবে থাকবে, ভিডিও ম্যামে বলেছে, আমরা চাইছি যে ওনারা যেন মানে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিন, যাতে আমাদের বাচ্চাদের অসুবিধাটা ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম আসমাতারা। গার্জিয়ান ফিরাই আসি স্কুলে, স্যারও আমাকে বলে, বিষয় হচ্ছে আমাদের দোতলাটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, অনেক চিঠি করা হয়েছে, চিঠির পরেও এখন আসছে, এদিক তো দেখি জানি না কীভাবে কেটে যাচ্ছে স্কুল, অন্য জায়গায় ফান্ডে টাকা চলে যাচ্ছে। আমাদের বাচ্চা যে পাঠাচ্ছি, সে বাচ্চা থাকার মতন কোনো পরিস্থিতি নেই। 1.5খানা ক্লাস, 1.5খানার মধ্যে 150 বাচ্চাকে আমাকে রাখতে হচ্ছে। খাওয়া দাওয়ার মতন জায়গাতে জল পড়ছে, সমস্ত ঘরে জল, কোনো এমনিটি আমাদের কোনো কাজের ব্যবস্থা নেই। ভিডিও ম্যাডাম এস্টিমেটও এসেছিলো, তারা বললো একটা করে দেবো, জানি না ঘর করে দেবো, টিনের ঘর, ওই ঘরে কি হবে? ওই ঘরে কোনো কাজই হবে না। আমাদের বাচ্চাকে এখনই এই মুহূর্তে আমরা পাঠাবো না। আমাদের পাড়ায় সবাই গার্জেন বলছে স্কুল থাকবে কি জানি না, মাস্টারমশাই সেটা বুঝবে, স্কুল আমরা কেউ পাঠাবো না। আমাদের ঘর যতদিন না হবে, ওপরতে ডিসিশন না নেবে, ততদিন আমাদের বাচ্চারা ছাত্ররা এখানে স্কুলে আসবেন না। আমরা সবাইকে দেখে বলে দিচ্ছি আজকেই, তার মাস্টারমশাইটা বুঝবে। আজকে কাউকে খেতেও দেবো না আমরা সবাই বলছি, যত স্কুলের গার্জেন আছে সবাই গার্জেনকে ডাকা হয়েছে। নাম? নাসির দফাদার।